হাজারো অশান্তির মাঝে তুমিই আমার একমাত্র শান্তির জায়গা। দামি উপহার না দিয়ে সময় আর গুরুত্ব দাও। সম্পর্কগুলো এমনিতেই সুন্দরভাবে টিকে যাবে। হাজারো ঝগড়া হওয়ার পরেও যারা আবার একসাথে হয়ে যায় তারা বোকা না, আসলে তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। বিয়ের 50 বছর পার করে হঠাৎ একদিন দাদু দিদিমাকে বলল, চলো আমরা আগের মতো হয়ে যাই, আবার আমরা নদীর তীরে দেখা করব। দিদিমা বলল, ঠিক আছে। তারপরের দিন দাদু নদীর তীরে এসে অপেক্ষা করছে তো করছেই, কিন্তু দিদিমা এলো না। দাদু রেগে বাড়ি চলে গিয়ে দিদিমাকে ডেকে বলল, এলে না কেন? দিদিমা লাজুক হেসে বলল, মা যেতে দেয়নি। কাল থেকেই শুরু করব। কে বলেছে তোমার জীবনে কাল আসবে? দেখো না, তোমার আশেপাশে কত যুবক ঘুমায় আর ওঠে না। সেও তো বলতো কাল থেকে শুরু করবে, কিন্তু তার কাল এখন শুধুই পরকাল। আপনি মরে যাওয়া মাত্রই মানুষ আপনার নামটাও আর মুখে নেবে না। বলবে, লাশটাকে গোসল করাও, লাশটা খাটিয়ায় তোলো, লাশটা কবর দাও, ব্যাস। আর এই মানুষ কি বলবে ভেবে আপনি একটা জীবন কাটিয়ে দিচ্ছেন। মানুষ স্বপ্ন দেখে তাই বাঁচতে জানে, মানুষ স্বপ্ন দেখে তাই হাসতে জানে, মানুষ স্বপ্ন দেখে তাই হাজার কষ্টেও এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পায়। এই স্বপ্ন যদি কারো জীবন থেকে কেড়ে নেওয়া হয়, সে আর মানুষ নয়, জীবন্ত লাশ হয়ে যায়। তাই স্বপ্ন দেখুন আর স্বপ্নে বাঁচতে শিখুন। মাঝে মাঝে ব্যর্থতায় কাঁদা ভালো, নয়তো ভেতরের ঝড়টা সমস্ত কিছু ভেঙে ছারখার করে দেয়। কাঁদার পর মনে জোর আসে কিছু করে দেখানোর, কখনো আবার ভালো থাকার। প্রকৃতির ঝড় থামাতে যেমন 2 ফোঁটা বৃষ্টি দরকার, তেমনি মনের ঝড় থামাতেও 2 ফোঁটা চোখের জল দরকার। দিন দিন যেন সব হারিয়ে যাচ্ছে জীবন থেকে। কত মানুষ, কত জিনিস, কত সময়, সবই হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সেই ছেলেবেলাটাকে খুব মিস করি সেই স্কুল জীবনের বন্ধুগুলোকে। আজ তারাও হয়েছে ব্যস্ত নিজেদের জীবনে। সেই মাঠটাকে মিস করি যেখানে আমার ছোটবেলাটা কেটেছে। আজ সেই মাঠে ছোট ছেলেদেরকে খেলতে দেখে মনে হয় ফিরে যাই সেই ছোটবেলায়। তখন যে পুকুরটাতে স্নান করতাম বাবার সাথে, আজ সেখানে বড় বিল্ডিং হয়েছে। তখনকার সেই গ্রাম আজ হয়েছে শহর। আজ এই ব্যস্ততার জীবনে মনে হয় যদি সেই সময় বা জিনিস কিংবা মানুষগুলোকে ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো এই হারিয়ে যাওয়ার খেলাটা বন্ধ হতো। লাইফে আসা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই ভাঙা আমিটা জোড়া লেগেছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি, মন ভরে হাসতে শিখেছি। আবার কিছু মানুষ জীবনে এসেছিল বলেই বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়, মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে শিখেছি। কিছু স্মৃতি, কিছু সময় আর কিছু মানুষকে জীবনে আগলে রাখতে জানতে হয়, কারণ সব সময় সব কিছু ছেড়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং যারা তোমার কাছে গুরুত্বপূর্ণ, 2 হাত দিয়ে তাদের শক্ত করে আগলে রাখো। সবাই বলে জীবনে সাফল্য পেতে ধৈর্য রাখতে হয়, কিন্তু এই ধৈর্য বস্তুটা নিজের মধ্যে বাঁচিয়ে রাখা বরাবরই একটু কঠিন, যা এই চলতি বছরে আরও বেশি কঠিন বা প্রায় দুরূহ হয়ে উঠেছে। আজকাল স্বপ্ন দেখতেই ভয় হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আজকের দিনে সত্যি বড় অসহায়। নিজের আশপাশটা যখন একটু একটু করে অন্ধকারে ডুবে যাচ্ছে, তখন নিজের মধ্যে টিমটিম করে জ্বলতে থাকা সেই বহু কাঙ্ক্ষিত স্বপ্নের বাতিটা জ্বালিয়ে রাখা বা সেই বহু পরিচিত ধৈর্য নিজের মধ্যে বাঁচিয়ে রাখা সত্যি বড় দুরূহ কাজ। সবাই বলে
বেঁধে রাখতে পারলে তুমি আজ আমারই হতে। সত্যি কি তাই? আমি তো জানি বেঁধে রেখে ভালোবাসা হয় না। যাকে কিনা আমায় জোর করে বেঁধে রাখতে হবে, তার সাথে আমার কিসের ভালোবাসা? যে আমাকে সত্যিকারের ভালোবাসবে, সে তো আমাকে ছেড়ে কখনোই যেতেই চাইবে না। একটুখানি বিশ্বাস আর এফর্ট ফেলেই থেকে যেতে চাইবে। একাকিত্বে ভয় কিসের? একবার ভেবে দেখুন তো, নিজের থেকে ভালো বন্ধু কে আছে আর আমাদের? জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, যেখানে তথাকথিত আপনজনেরা সবাই শুধুমাত্রই সহানুভূতি দেখিয়ে পালিয়ে গেছিল, তখন তো এই আপনি নিজের পায়ে দাঁড়িয়েই ভেতরের আর বাইরের ঝড়টা সামলে নিয়েছিলেন সহজেই। আসলে এই সহজ কথাটা আমরা কেউই বুঝি না। আমরা বড্ড একা। আশেপাশে হাজার হাজার মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও প্রচণ্ড জ্বরের রাতে নিজের মাথার চুলগুলো যখন খামচে ধরেছিলেন শারীরিক যন্ত্রণায়, তখনও আপনার জন্য কেবল আপনিই ছিলেন। ক্লান্ত পথে যখন আর হাঁটতে পারছিলেন না, তখন এই আপনার পা দুটোই বয়ে এনেছিল আপনাকে। বাকি পথসঙ্গীরা হারিয়েছিল পথের বাঁকেই। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। মেয়েদেরকে দেওয়ার মতো হাজারো উপহার আছে, এর মধ্যে সবচেয়ে দামি উপহার হচ্ছে সম্মান। ছোট্ট এই জীবনে কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ কাঁদে। বিবাহিত মেয়েদের শারীরিক উত্তেজনা হলে এই লক্ষণগুলি দেখা যাবে। 1. ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লাল হয়ে যাবে। 2. আপনাকে যে কোনো অজুহাতে স্পর্শ করবে। 3. আপনার সামান্য স্পর্শে সে উত্তেজিত হয়ে যাবে। মানুষ তখনই তোমায় কষ্ট দিবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে দূরে থাকুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। কিছু মানুষ মৃত্যুর আগে অবধি নিজের সবটা উজাড় করে দিয়ে, নিজেকে শূন্য করে দিয়েও কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করে যায়। ঠিক যেমন জ্বলন্ত মোমবাতি নিঃশেষ হতে হতেও আমাদের আলো দিয়ে যায়। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবেন, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবেন, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমাইনেশন থাকাটা জরুরি। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, কিন্তু মিথ্যা কথা বলে কখনো বড় হতে পারবে না। বড় মানুষ হতে গেলে সত্যের পথেই থাকতে হবে।